বর্তমান পরিস্থিতিতে নতুন এক ধরনের বিশেষ রাজনীতির ইঙ্গিত দিলেন আমিরে জামাত এবং একই সাথে জামাত ইসলামীর নেতাদের একটা সফলতা ক্লেম করলেন ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান তার এক বক্তব্যে বলেছেন, দায়িত্বশীল মুসলমানরা উগ্রগোষ্ঠীর ফাঁদে পা দেয়নি জামাতের আমির। এই বক্তব্যটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বক্তব্যটা আমি বর্তমান আমাদের যে ক্রাইসিস তার সাথে একটু রিলেট করতে চাই। বর্তমান ক্রাইসিসটা কি? ভারত বাংলাদেশের উপর আক্রমণ করছে, বাংলাদেশের উপর অলরেডি হামলা করেছে। বাংলাদেশের উপ হাইকমিশন বা সহকারী হাইকমিশনে হামলা করার অর্থ হচ্ছে বাংলাদেশের উপর হামলা করা। কারণ যে এম্বাসি থাকে ওটা ওই দেশের সম্পত্তি নয়, ওটা আমাদের দেশের সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। ঠিক তদ্রুপ বাংলাদেশের ভেতরে যে ভারতের হাইকমিশন ওটা ভারতের সম্পত্তি। যেমন আমরা যদি ভারতীয় হাইকমিশনে হামলা করি তাহলে ওটা ভারতের উপর হামলা হবে। এটা আমি ডিপ্লোম্যাটিক রিলেশনস ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস 1961 অনুযায়ী আমি ব্যাখ্যা করে আপনাদের শুনিয়েছি আর্টিকেল ধরে ধরে। এবং হিন্দু সম্প্রদায়ের লোকজন হিন্দু পরিচয় নিয়ে, ধর্মীয় পরিচয় নিয়ে তারা বাংলাদেশের উপর হামলা করছে, বাংলাদেশের সীমান্তে এসে জড়ো হচ্ছে, তারা স্লোগান দিচ্ছে, বিশ্বের সব হিন্দু এক হও, লড়াই করো। এবং তারা হিন্দু রক্ষার নামে বাংলাদেশের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে। বাংলাদেশে আলু পেঁয়াজ দেবে না, বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন পাঠাতে বলে অমুক নানান কিছু বলছে। এর মানে বর্তমান বাংলাদেশের রাজনীতিটা কোথায় দাঁড়িয়েছে? এবং এটাও আপনাদেরকে মনে রাখতে হবে, আমরা 5 আগস্ট স্বাধীন হয়েছি ভারতের কাছ থেকে। আমরা যে দ্বিতীয় স্বাধীনতা বলি, স্বাধীনতা ফ্রম হুম? দি আনসার ইজ স্বাধীনতা ফ্রম ভারত। অতএব কি দাঁড়ালো? যে হিন্দুত্ববাদীদের হামলা, আইনজীবী নিহত, হিন্দুত্ববাদীদের উপর পক্ষ থেকে বাংলাদেশের উপর হামলা, সীমান্তে জড়ো হওয়ার চেষ্টা, সীমান্তের উপর থেকে মাইকে বাংলাদেশিদের বা সীমান্তরক্ষীদের গালাগালি করা, এটা কিন্তু হিন্দুত্ববাদীরা করছে। এখানে আমাদের কি লাগবে তাহলে? আমাদের লাগে মুসলিম জাতীয়তাবাদী রাজনীতি। বাস্তব কথা হচ্ছে, যেহেতু আমরা ভারত থেকে স্বাধীন হয়েছি সদ্য এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এখন রাজনীতি চলছে, এইখানে আমাদের মুসলিম জাতীয়তাবাদী রাজনীতির বিকল্প নেই। এটা জিন্না অনেক আগেই টের পেয়েছিলেন। রাজনীতি এখন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে দুইটা, মুসলিম জাতীয়তাবাদী রাজনীতি। অতএব আপনাকে মুসলিম জাতীয়তাবাদী রাজনীতির কোনো বিকল্প নেই। এর জন্য তরুণ প্রজন্ম যে রাজনীতি করছে, জাতীয় বিপ্লব পরিষদ থেকে শুরু করে অনেকে কিন্তু মুসলিম জাতীয়তাবাদের কথা বলছে। জামাত ইসলামী রাজনীতি করে, বাট যেহেতু ইউরোপিয়ান কাঠামো ন্যাশন স্টেট মেনে নিয়ে জামাত রাজনীতি করে, এজন্য জামাত ইসলামী রাজনীতিটাকে অনেকটা মুসলিম জাতীয়তাবাদী রাজনীতি হিসেবে দেখাতে হবে। আমার মনে হয়, এটা আমার ব্যাখ্যা, এটা সত্য নাও হতে পারে, আমিরে জামাত এই যে দায়িত্বশীল মুসলমানরা এই শব্দটা উচ্চারণ করেছেন কাদের বিরুদ্ধে? উগ্র গোষ্ঠীর ফাঁদে পা দেয়নি। উগ্র গোষ্ঠী কারা? এখানে উগ্র হিন্দু গোষ্ঠী, হিন্দু জঙ্গিদের ফাঁদে পা দেয়নি। এইটাই তো, এই যে ফাঁদ পেতেছিল কারা? উগ্র হিন্দু জঙ্গিরা। আর ফাঁদে পা দেয়নি কারা? মুসলমান নেতারা। এটাই হচ্ছে মুসলিম জাতীয়তাবাদী রাজনীতির একটা ইঙ্গিত। অতএব বাংলাদেশের প্রেক্ষাপটে এখন সবচাইতে জরুরি হচ্ছে মুসলিম জাতীয়তাবাদী রাজনীতি। শুধু বিএনপির জাতীয়তাবাদী রাজনীতি এখন অচল, কারণ বিএনপির জাতীয়তাবাদী রাজনীতি হিন্দুত্ববাদের বিরুদ্ধে নয়, শুধু ভৌগোলিক জাতীয়তাবাদ। কিন্তু এখন কি দাঁড়ালো? এখন লড়াইটা তো হিন্দুত্ববাদ ভার্সাস মুসলমান, হিন্দুদের বিরুদ্ধে নয়। হিন্দু মুসলমান বাংলাদেশে এক অভিন্নভাবে থাকবে, সমান অধিকার নিয়ে থাকবে। কিন্তু আমি বলছি হিন্দু জঙ্গি। অতএব এখানে মুসলিম জাতীয়তাবাদী রাজনীতি এবং ভারতের বিরুদ্ধে আমাদের যে রাজনীতি সেটাও হবে মুসলিম জাতীয়তাবাদী রাজনীতি। অতএব দায়িত্বশীল মুসলমানরা, মুসলিম জাতীয়তাবাদীরা, ব্যাখ্যা করছি, উগ্র হিন্দু জঙ্গি গোষ্ঠীর ফাঁদে পা দেয়নি। উগ্র মানেই তো জঙ্গি। জামাতের আমির এই বক্তব্য আমি সেই নতুন ধারার রাজনীতির প্রয়োজনীয়তার খুঁজে পাই এখান থেকে। আমি মনে করি তিনি সেদিকে ইঙ্গিত করেছেন হয়তো। অত্যন্ত ঠান্ডা মাথায় বুঝে শুনে কথা বলেন তিনি। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, একটি উগ্র গোষ্ঠী চট্টগ্রামে আইনজীবীকে হত্যা করে, একটি উগ্র গোষ্ঠী, তারা কারা? নাম সবসময় বলতে হয় না, হিন্দু উগ্র গোষ্ঠী ইসকন দেশকে শ্মশানে পরিণত করতে চেয়েছিলেন। তবে
এদেশে দায়িত্বশীল মুসলমানরা তাদের পাতানো ফাঁদে পা দেয়নি। ঝালকাঠিতে এক ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে তিনি কথা বলেন। জামাতের আমির বলেন, একটি উগ্র গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চট্টগ্রাম আদালতের এক আইনজীবীকে হত্যা করেছে। তারা চেয়েছিল বাংলাদেশের তপ্ত শ্মশানে পরিণত হোক বাংলাদেশ, কিন্তু এদেশে দায়িত্বশীল মুসলমানরা তাদের পাতানো ফাঁদে পা দেয়নি। আমরা ধৈর্য ধরেছি, দেশের মানুষকে শান্ত করেছি। এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে ঐক্যবদ্ধভাবে শান্তিতে বসবাস করবে। কোনো ধর্মীয় উপাসনালয়ে কাউকে পাহারা দিতে হবে না। চমৎকার কথা। দেখেন, এখানে মুসলিম জাতীয়তাবাদীর কথা যদি বলেও থাকেন, বা আমরা যেটার কথা বলছি, মুসলিম জাতীয়তাবাদ রাজনীতি এই না যে হিন্দুদেরকে দূরে ঠেলে দেওয়া, আলাদা রাষ্ট্রকরণ করো, না। হিন্দুত্ববাদ বিরোধী রাজনীতি। এবং আপনি যতই সুশীল সাজেন, মুসলমানদের আইডেন্টিটি, মুসলমানদের অধিকার, এটাকেও আলাদাভাবে রাজনীতিতে রাখতে হবে। দেখেন না ভারত কিভাবে বাংলাদেশের ভিতরে নোংরা হস্তক্ষেপ করছে, জাতিসংঘের মিশন পাঠাতে চায়। অতএব আপনি মুসলিম জাতীয়তাবাদ রাজনীতি আপনাকে করতেই হবে, কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে কোর্ট কাছারি, অফিস আদালত কোথাও গিয়ে আপনি লাঞ্ছিত হবেন না। কৃষক তার ফসলের ন্যায্য দাম পাবেন, শ্রমিক পাবেন তার ঘামের মজুরি। জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কাউকে অধিকার ভিক্ষা করতে হবে না, সবাইকে তার অধিকার সম্মানের সাথে দেওয়া হবে। লেখাপড়া করে এদেশের যুবকরা বেকারত্বের অভিশাপে আত্মহত্যা করবে না, শিক্ষা অর্জন করে সাথে সাথে কাজ করবে পাবে। জামাত ইসলামী এক ধরনের নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছে, আর জামাত যা বলে তা করে। অতএব জামাতকে একবার ক্ষমতায় এনে দেখুন, তরুণরা ভোট দিন, আপনার 10 লক্ষ টাকা পাবেন, কোনো বেকারত্ব থাকবে না, আপনার অল্প বয়সে বিয়ে করতে পারবেন। জামাতকে একবার ক্ষমতায় এনে দেখান যে তারা কি করে। সবচাইতে বড় বিষয়, সহজ হিসাব, জামাতের যোগ্যতা, সক্ষমতা, এগুলো নিয়ে কোনো বিশ্লেষণের দরকার নেই। বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতি হয়, চুরি হয়, পাচার হয়, এটা যদি না হয়, বাংলাদেশে টাকার ছড়াছড়ি, দক্ষতা ছাড়া টাকা খরচ করলে বাংলাদেশ উন্নত হয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে যে দুর্নীতি হয় এবং লুটপাট হয়, পাচার হয়। জামাতের লোকজন এই জিনিসটা তো করবে না। দেশের নানান কাজ বা এগুলো তো বেসিক্যালি প্রশাসন বা রাষ্ট্র এগুলো করে, আর রাজনৈতিক দলগুলো এগুলো নেতৃত্ব দেয়। অতএব জামাত নিয়ে অত বিচার বিবেচনা গবেষণা দরকার নেই। জামাতের সততায় যেহেতু আপনারা বিশ্বাস করেন, চোখ বুজে ভোট দিতে পারেন। বাংলাদেশকে সত্যি জামাত ইউরোপ আমেরিকা বানিয়ে দিতে পারবে। দ্বিতীয় স্বাধীনতা প্রসঙ্গে দেখেন, এই যে দ্বিতীয় স্বাধীনতা, এই কথাটা জামাতের আমির বলেন, অথচ বিএনপিতে রাগ হয়। আর দ্বিতীয় স্বাধীনতা বললে আপনি কার কাছ থেকে স্বাধীন? ভারতের কাছ থেকে। অতএব আপনাকে এখানে মুসলিম জাতীয়তাবাদ রাজনীতি আনতে হবে। জামাতের আমির বলেন, আবু সাইদ আমাদের এই স্বাধীনতা যুদ্ধের প্রধান আইকন ও সেনাপতি। তিনি অধিকার চেয়েছিলেন, কিন্তু পর তাকে 3টি গুলি করে হত্যা করা হয়েছে। আমরা তাকে সেলুট জানাই। দ্বিতীয় স্বাধীনতা, মুসলমান নেতারা এবং এই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী বলা, এগুলো এক নতুন ধারার রাজনীতির ইঙ্গিত।